প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যথাসময়ে সিটি নির্বাচন, জানিয়েছেন মির্জা ফখরুল। সেই পর্যন্ত ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অবাক হননি তাজুল ইসলাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকাল 9টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে 3 বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 11টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা তারেক রহমানকে পৌঁছে দেন চীনা রাষ্ট্রদূত। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা হুমায়ুন কবিরের। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং কিভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়। প্রেসিডেন্ট সাহেব এই মেসেজ নিয়ে আসছেন যে আপনার ম্যান্ডেটকে চায়নার প্রেসিডেন্ট প্রেমিয়ার রেকগনাইজ করেন এবং বাংলাদেশের মানুষ যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাকে নির্বাচিত করছে, এটার শুভেচ্ছা জানানোর জন্য উনি আসছেন। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়েছে। সচিবালয়ে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন LJRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। সভায় কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং দ্রুত কৃষি কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া তিনি পররাষ্ট্র সচিব ও প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বলেন, দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। ইইউ প্রতিনিধি দল ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। বিকেলে সার্কের প্রতিনিধি দলেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মনে তারেক রহমান জায়গা করে নিয়েছেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন হবে। নিয়মের কারণে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে দপ্তরের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা করেন। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কথা বলেন সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ এবং সংসদের নারী আসনের মনোনয়ন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, উত্তরের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাকাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। অ্যাডভোকেট তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সোমবার এই নিয়োগ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। তিনি 1993 সালে 27 মে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2021 সালে আপিল বিভাগের আইনজীবী হন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন তিনি। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। নতুন সরকার গঠনের পর তাজুল ইসলামের জায়গায় আমিনুলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে অবাক হওয়ার কিছু নেই। নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে চলমান বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতা থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 5 জন নিহত হয়েছেন। এই সময় আহত হন আরও 7 জন। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। সোমবার ভোর 5:30টার দিকে ইউনিয়নের বড়কুলা গ্রামে ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নড়াইল সদর থানা সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও খলিল শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এরই জেরে ভোরে খায়ের গ্রুপের
লোকজন দেশীয় শস্ত্র নিয়ে খলিল শেখ গ্রুপের লোকজনের বাড়িতে গিয়ে হামলা চালায়। উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান খলিল শেখ গ্রুপের খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ। আর খায়ে গ্রুপের ওসিকুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর উত্তেজিত লোকজন কয়েকটি বাড়িঘরে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতা এড়াতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। পাহাড়ি রঙে নানান রকমের শীতকালীন ফুল দেখতে প্রকৃতি প্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন নরসিংদীর মেঘনা নদী তীরবর্তী নাগরিয়াকান্দিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাচ্ছেন সেখানে, মুগ্ধ হচ্ছেন নানা রকম ফুলের সৌন্দর্যে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতি সাজে তার আপন রূপে। দেখা যায় নানান রঙের ফুলের সমাহার। সূর্যমুখী, কসমস ও নানান রঙের পিটুনিয়া ফুলের সমারোহে সেজে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন এক ফুলের রাজ্যে নিমিষেই ভালো হয়ে যায় মন। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নানান ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন মন। ফুলের সাথে নিজেদের ছবি তোলায় রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। এখানে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত সুন্দর সুন্দর ফুল, যে বিটুনি ফুল, ওই যে সূর্যমুখী ফুল, মানে মনোমুগ্ধকর দৃশ্য, এবং পাশের নদী, খুব ভাল লাগছে। হ্যাঁ, আগেও আসছি, অনেকবারই আসছি, তারপর আজকে আসলাম, সময় পেলে আসি আর কি। প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর হবে, তারপরে ভালো লাগবে সবার, ঘোরা বিনোদনের জন্য একটা জায়গা হবে। মেঘনা নদীর পাশে মানে কসমস ফুল, মানে সূর্যমুখী বাগান, আপন হাউস, মানে এটা দেখার জন্যই আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। বাগান মালিক বলছেন, প্রকৃতিকে ভালোবেসেই প্রতি বছর প্রকৃতি প্রেমীদের জন্য বাগান সাজিয়ে তোলেন। এর মাধ্যমেই প্রকৃতি প্রেমীদের কাছে এই জেলাকে তুলে ধরতে চান। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না, যেটা একমাত্র আমি নরসিংদীতে করেছি। আর এই জন্যই নরসিংদী মুখে এখন সারা দেশের মানুষ এখন নরসিংদী মুখে হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এ ধরনের বাগান গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। সেই পর্যন্ত ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জুর সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অবাক হননি তাজুল ইসলাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।